নমস্কার, আমি সুনীতি চলে এসেছি আজকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আজ দোল পূর্ণিমা উপলক্ষে আমি একটি জল রঙের ছবি আঁকবো। দেখলে প্রথমেই আমি একটা সাদা পাতা বেছে নিয়ে তার চারদিকে অবশ্যই মার্জিন টেনে, আমি পেন্সিলের সাহায্যে, এমনি নর্মাল পেন্সিলের সাহায্যে ছবি এঁকে নিয়েছি। প্রথমে চোখ, তারপর নাক, তারপর আরও মুখের পার্টগুলো এঁকে নিয়ে তারপর আমরা রং করব। আজ তো দোল, তাই সবাই খুব আনন্দ করেছে নিশ্চয়ই। আমরাও খুব আনন্দ করেছি। আমরা সেই স্কুলের পুরনো বন্ধুদের সাথে, পাড়ার বড়দের সাথে, সবাই মিলেমিশে ছোট বড় সবাই একসাথে খুব আনন্দ করেছি। তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আসবো কালার করার পর্বে। তোমাদের একটা টিপস দিই, তোমরা এই জল রঙের বিভিন্ন রঙগুলো কীরকমভাবে বানাবে। অনেক রকম অনেক রঙই তো বানানো যায়, সবটা তো এই 10 মিনিটের ভিডিওতে বলা সম্ভব না, তাই আমি যেগুলো ইউজ করেছি আমি সেগুলো বলছি। এই স্কিন টোনটা করার জন্য তোমরা কমলার সাথে সাদা রং মিশিয়ে এই কালারটা পেয়ে যাবে। দেখছো আমি প্রথমে মুখে রঙটা করে নিয়েছি, স্কিন টোনের কালারটা করে নিয়েছি, তারপর ব্রাউন কালার দিয়ে নাক, চুল এগুলো সব হাইলাইট করে নিয়েছি। আমি চুলের কাজটাই অনেকগুলো কালার ইউজ করেছি, তোমরা দেখতে পাবে। ব্রাউন কালার, ব্লু কালার, গ্রিন কালার, যেখানে যেমন ইউজ করেছি। আমি যেহেতু দোল পূর্ণিমা, তাই অবশ্যই হলুদ শাড়ি পরতে হবে। হলুদ শাড়ি, লাল ব্লাউজ করে আমি আমার ছবির মেয়েটিকে সাজিয়ে নিয়েছি। লালের সাথে হলুদ মেশালে অরেঞ্জ কালার হয়ে যায়, তোমরা অনেকেই জানো। দেখতে পাচ্ছ আমি ডবল করে রঙটা কোট করে নিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, জলের ব্যাপারটা তোমাদের বললাম, দুটো জল অবশ্যই যেন ইউজ করো। দেখতে পাচ্ছ আমি চোখটা করছি ব্রাউন কালার দিয়ে, আর যতটা সম্ভব কালো রঙটা তোমরা এড়িয়ে চলো। কালো রঙ দিলে ছবিটা নষ্ট হয়ে যাবে, আর ওটা রিকভার করা খুব টাফ। আমি সবুজ রং দিয়ে চুলটা করে নিচ্ছি, যাতে আমার চুলের রঙটা আরও ডিপ আসে। দেখতে পাচ্ছ অনেকটা ডিপ আসছে। আমি সব সময় জল রঙের ক্ষেত্রে কালো রঙটা এড়িয়ে চলাই চেষ্টা করি, আর ব্যবহার করলেও সব শেষে খুব অল্প, জল রঙের ক্ষেত্রে ওয়াটার কালারের ক্ষেত্রে রঙটা শুকিয়ে যাওয়ার পর তারপর কালো রঙটা ইউজ করি। দেখতে পাচ্ছ আমার ফেসের ছবিটা অনেকটা হয়ে গেছে, মুখমণ্ডলটা অনেকটা হয়ে গেছে। এবার আমি সাইডটা করে নিচ্ছি। যেহেতু হোলি, আমাদের চারদিকে অনেক রকম আবির দিয়ে আমাদের চারদিক রঙিন হয়ে থাকে, তাই আমি আমার ছবিটাও সেরকমভাবেই রঙিন করে তোলার চেষ্টা করছি। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা এসব দিয়ে। আমি তোমাদের বললাম যে আমি তোমায় বলবো কোন কালার মিশিয়ে কি হয়, তাই বলি শোনো। নীলের সাথে হলুদ মেশালে সবুজ হয়, আর লালের সাথে হলুদ মেশালে কমলা হয়, আর কমলার সাথে সাদা মেশালে স্কিন কালার হয়। এবার সবুজের সাথে হলুদ মেশালে হালকা সবুজ হয়। আমি এরকমভাবেই রঙগুলো করেছি, সব মিশিয়ে যাতে অনেক রকম কালার আসে, আমার ছবিটা আরও সুন্দর দেখতে লাগে। তাই তোমরাও এরকমভাবে করার চেষ্টা করো। আর আমার ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালার, ব্রাউন, সবুজ, ব্লু এইসব দিয়ে আমি আমার চুলটা করে নিয়ে ঠোঁটে লাল কালার করেছি। এবার আমি যতটা সম্ভব সাদা রং ইউজ করি না। ওয়াটার কালারের ক্ষেত্রে রং দিয়ে জল দিয়ে তুলিটা ধুয়ে নিয়ে এরকমভাবে যদি হাইলাইট করি তাহলে ছবিটা খুব রিয়েলিস্টিক লাগে। আমার এখানে ছবিটায় আমি লিপস্টিকটা পরিয়ে নিয়েছি। এবার মুখটা করছি, ঠোঁট, দাঁত এগুলো করে নেব। আমি সবশেষে মেয়েটার মুখে আবিরের কালার
লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, হালকা সবুজ সব দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কমপ্লিট, প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি আমার মেয়েটার মানে ছবিতে যে মেয়েটি আছে সেই মেয়েটির মুখটা রঙিন করে দেব। তার জন্য আমরা এই কালারগুলোই ইউজ করব, কমলা, লাল, সবুজ, নীল। এবার আসি মুখের কালারে। আমি খয়েরি রং দিয়ে মুখটা করে নেব, খয়েরি লাল, যাতে আমার ছবিটা কোথাও হালকা কোথাও ডিপ এরকমভাবে মানে এই নিয়মে হাইলাইট হয়। আমি জুয়েলারিতেও জুয়েলারিটা আর কি এই ব্রাউন কালার দিয়েই হাইলাইট করব। দেখতে পাচ্ছ আমি মেয়েটির মুখে প্রথমে লাল রং লাগিয়ে দিয়েছি, যাতে ব্যাপারটা সেই লাল আবিরের মতো লাগে। তাই লাল, সবুজ, হলুদ এইভাবেই করেছি। তোমরা অবশ্যই আমাকে বলো আমার আঁকা ছবিটা তোমাদের কেমন লাগলো। আমার ছবিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এখানে আমার ছবিটাতে জুয়েলারিটা আবার শাড়ির পাটটা এগুলো করার জন্য কিন্তু গোল্ডেন কালারটা ইউজ করেছি, ফেব্রিক কালারটা। এবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছবিটা অলমোস্ট কমপ্লিট, প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর খুব অল্প অল্প পার্ট বাকি আছে, যেগুলো আমি করে নিচ্ছি। বসন্ত পূর্ণিমা উপলক্ষে এই দোলযাত্রার আমাদের চতুর্দিক নানা রঙের রঙিন হয়ে থাকে। তোমরা সকলে খুব আনন্দ করো। আর আমার ছবিটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। আমার ছবিটা ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার ছবির নোটিফিকেশান, ছবি বা কোনো ক্রাফট বা যাই ভিডিও পোস্ট করব সেটা দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে রেখো। আপাতত টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে হ্যাপি হোলি। নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।